আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার শাফাউল হক। আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা হয়তো এসি দেখছেন, এসির দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে ইনডোর ইউনিট, একটা হচ্ছে আউটডোর ইউনিট। তো আমাদের ম্যাক্সিমাম এসিতেই কম্প্রেসরটা থাকে হচ্ছে আউটডোর ইউনিটে। তো আজকে আমরা এই আউটডোর ইউনিটের একটা কম্প্রেসর কেটে এর ভেতরে কী আছে সেটা আমরা দেখবো, এবং একটা কম্প্রেসর কীভাবে কাজ করে সেই জিনিসটা। এটা হচ্ছে একটা কম্প্রেসর। প্রথমে কম্প্রেসর থেকে কম্প্রেসর অয়েল বের করে তারপর খুব সাবধানের সাথে কম্প্রেসরের মাঝ বরাবর আমরা কেটে নিয়েছি। খুব সাবধানের সাথে কাটতে হবে। কাটা শেষ হলে আমরা হ্যামার দিয়ে আলতো করে বাড়ি দিয়ে এটা আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন আলাদা হচ্ছে। আমাদের এটা একটু বাকি আছে, কাটা বেজে আছে, আমি এটা একটু কেটে আলাদা করে নিলাম। এই যে দেখেন, এই যে আমার কাটা হয়ে গেছে। তো এটা এখন আলাদা হয়ে গেছে। তো আমরা এই বডি এর উপরের পার্টটা খুলে নেই। এই যে ভেতরে আমরা আমাদের মোটর, কম্প্রেসর এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এখানে একটা ইলেকট্রিক কানেক্টর আছে, যেখান থেকে ইলেকট্রিক লাইন আসছে বা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা সেই লাইনটা আটকে আছে, এটা একটু খুলে নিলাম। খুলে গেছে। তো এখন আমরা কম্প্রেসরের বিভিন্ন পার্টসগুলো দেখে আসি। যে এখানে দেখানো যাচ্ছে যে বডি, এটা হচ্ছে ভেতরে, বডির ভেতরে থাকে হচ্ছে কম্প্রেসর অয়েল, এবং এই নিচের এই পার্টটা হচ্ছে আপনার মেকানিক্যাল সাইড, উপরে এই পার্টটা হচ্ছে মোটর সাইড। তারপরে আছে হচ্ছে সাকশন, ডিসচার্জ লাইন, আছে মাফলার, প্রেসার সেফটি বাল্ব, এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন ছিদ্র, সেখানে আছে হচ্ছে আমাদের সেন্ট্রাল সাপোর্ট। তো এখন আমরা যে আমাদের ডিসচার্জ লাইনটা আছে, এটা মাফলার থেকে একটু হিট দিয়ে আলাদা করে নিচ্ছি। আমরা গ্যাস হিট দিচ্ছি। তো এটা একটু আমরা ভালো করে চারিদিক দিয়ে হিট দিলেই এটা আলাদা হয়ে যাবে। দেখেন, খুবই সাবধানের সাথে করতে হবে। আচ্ছা না, আরেকটু, এই তো আলাদা হয়ে গেছে। তো এই সাইডটা পুরোটা একটু গরম থাকবে। আমাদের মাফলাসের যে সাইডটা আছে, এটা সাবধানে কাপড় দিয়ে পেঁচে তারপর ধরতে হবে। তো আমরা আমাদের মোটর এবং কম্প্রেসর অংশটুকু বের করে নিলাম। তো ভেতরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিসচার্জ লাইনটা আছে, এটা পুরো বডির গায়ে পেঁচায় তারপর অন্য দিক দিয়ে বের করা হয়েছে। আর এটা করার কারণটা হচ্ছে, কম্প্রেসর গ্যাস যখন কম্প্রেস হয় তখন এই গ্যাসটা অনেক গরম থাকে। তো এটাকে ঠান্ডা করার জন্য আমরা কম্প্রেসর অয়েল ব্যবহার করি, এবং শীতের দিনে যদি কম্প্রেসর অয়েলটা জমে না যায় সেই হিসাবে, সেই জন্য এই হট গ্যাসটা আমাদের এখানে দিয়ে পেঁচিয়ে নেওয়ার কারণে এই হিট ট্রান্সফার হয়ে আমাদের তেল যেটা আছে বা কম্প্রেসর অয়েল যেটা আছে সেটা জমে যাওয়া থেকে রক্ষা করে। তো এখন আমরা এই কম্প্রেসর সাইডটা খুলে নিচ্ছি, দেখি আমরা এর ভেতরে মেকানিজমটা কীভাবে কাজ করে। সো এটা বোল্ট দিয়ে ভালো করে আটকানো আছে। এটা তো আমরা মাফলারটাকে ধরে উপরের অংশটুকু সাবধানের সাথে আলাদা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ভেতরে আমাদের বাল্বগুলো দেখা যাচ্ছে। এই ভেতরে যে হোলোটা আছে, এটাতে আমাদের ডিসচার্জ গ্যাসটা বের হয়ে মাফলারে চলে যায়, এবং হচ্ছে আমাদের যে ছোটো ছোটো 4টা হোল দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে হচ্ছে আমাদের সাকশন গ্যাসটা ইন হয়। আর এই অংশটুকু এটা একটা গাস্কেট। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, দেখেন, কিছু প্লেট আছে, গ্যাসকেট আছে। গ্যাসকেটে যেটা আছে হচ্ছে পিস্টন, আর পিস্টনটা আছে হচ্ছে আমাদের সিলিন্ডারের ভেতরে। তো আপনারা যদি দেখেন,
তো এই পাশের অংশটুকু হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে মোটর অংশ, এবং মোটর যখন ঘুরে তখন পিস্টনটা ওঠানামা করে, মানে হচ্ছে রোটেশনাল মোশন থেকে আমাদের রেসিপ্রোকেটিং মোশন পাচ্ছি। ঠিক আছে, তো মোটরের পাশে দেখতে পাচ্ছেন একটা আমাদের থার্মাল প্রোটেক্টর আছে। যদি মোটর কয়েলটা যদি বেশি হিট হয়ে যায় তাহলে থার্মাল প্রোটেক্টর আমাদেরকে এই ইলেকট্রিক সাপ্লাইটা বন্ধ করে দেয় এবং মোটরের কয়েলটা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। তো আমরা যদি মোটরটা ঘোরাই দেখেন পিস্টন ওঠানামা করতেছে, একটা যখন উপরে ওঠে একটা তখন নিচে থাকে, মানে হচ্ছে একটা টিডিসি থাকলে একটা বিডিসিতে থাকে। তো এই যে আমরা হাতে একটু ঘোরাচ্ছি, তো আমরা এই মোটরের বোল্টগুলো খুলে এর ভেতরে আমরা রোটরটাও বের করে নেই, খুলে দেখি আমাদের রোটরের কন্ডিশনটা কেমন আছে। এটা নষ্ট কম্প্রেসার একবার রিপেয়ার করছি, যদি হয় তাহলে হবে, না হলে বাদ। হাত দিয়ে কোনো কিছু কাজ করবে না। আমাদের খোলা হয়ে গেছে, এখন আমরা এটা আলাদা করে নিচ্ছি। এই যে দেখেন পরে গিয়ে টান দিলে আমাদের এই নিচের মেকানিক্যাল সাইডটা যেটা আছে রোটর সহ সেটা আমরা এখানে বের হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের রোটরটা একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো আর এটা হচ্ছে আমাদের ওয়েন্ডিংস, ভেতরে আছে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, আর পার্মানেন্ট ম্যাগনেট এর ভেতরে ওদিকে আমাদের কয়েল পেছানো আছে। তো দেখতে পাচ্ছেন আমরা রোটরটা ঘোরাই তাহলে পিস্টনটা কন্টিনিউয়াসলি ওঠানামা করে। তো এটা হচ্ছে আমাদের বাল্ব। তো আমরা এটা একটু লাগিয়ে নিচ্ছি। আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই গ্যাসকেট বাল্ব যেটা আছে এটা পড়ে যাচ্ছে, তো আমরা একটু গ্রিজ লাগিয়ে তারপরে এটা এখানে ঠিক জায়গা মতো বসাই এবং তা রিঅ্যাসেম্বল করে নিই। আমরা যদি বাল্ব কীভাবে ওপেন ক্লোজ হয় সেটা অ্যানিমেশন দিয়ে যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো আমাদের সিলিং ফ্যান কীভাবে কাজ করে সেই অ্যানিমেশন ভিডিওটা দেখতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এখন কম্প্রেসরটাকে আবার অ্যাসেম্বল করে ব্যবহার উপযোগী করে রেখে দেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকুন।